আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেক ভিডিওতে। রাতে প্রোগ্রাম ঠিক করে সকালের ট্রেন ধরে পরিবারের সকলে মিলে সোজা বকখালি। বকখালিতে এসে মাছ ভাজা না খেলে বকখালি ঘোরাটা বাকি থেকে যায়। মাছ ভাজা সরস্বতী পুজোর প্যান্ডেলে বিয়ে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। তো আমার সাথে চলুন দুদিন ধরে বকখালি ঘুরে আসি। কালকে রাতে হঠাৎ করে ঠিক হলো বেরিয়ে পড়লাম ঘুরতে বকখালিতে। এবারের ভিডিওতে আমাদের দুদিন বকখালি ঘোরার গল্প। শিয়ালদা থেকে সকালের লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম বকখালির সব থেকে কাছাকাছি স্টেশন নামখানা। স্টেশনের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে গাড়ি বুক করে খুব সহজে চলে আসা যায় বকখালি। তবে স্টেশন থেকে মাত্র 150-200 মিটার দূরেই রয়েছে বড় রাস্তা। ওখান থেকে গাড়ি নিলে গাড়ি ভাড়া অনেক কম পড়ে। পিক সিজনে আসলে অবশ্যই এটা খেয়াল রাখবেন। বকখালি এলে বেশিরভাগ সময় হোটেল শ্যামসুন্দরেই থাকি। তার একটা কারণ আছে। এই হোটেল থেকে সমুদ্র পার একদম কাছাকাছি দেখতে পাওয়া যায়। হোটেলে ব্যাগপত্র রেখে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে। বকখালির একটা বিশেষত্ব আছে। অন্যান্য সমুদ্র সৈকতের মতো সমুদ্রের জলে সরাসরি নামা যায় না। তার বদলে পার করতে হয় ঠিক মধ্যিখানটায় থাকা একটা ছোট্ট সমুদ্র। সেটা পার করে তারপর মূল সমুদ্রে নামতে হয়। তবে জোয়ারের সময় এটা কিন্তু বিপজ্জনক হয়ে ওঠে। এখন ভাটা চলছে, কোনো রকম অসুবিধা নেই। তবে মধ্যিখানে থাকা দ্বীপটা জোয়ার আসলে অনেক সময় ডুবে যায়। তখন হয়ে ওঠে বিপজ্জনক। এটা অবশ্যই মাথায় রাখতে হয়। আমার মনে হয় দিগন্ত বিস্তৃত এই বালির চরটাই বকখালির মূল আকর্ষণ। আপনারা নিশ্চয়ই ভাবছেন নীল তো এখানেই আছে, সোনামায় গেল কোথায়? আসলে সোনামা সমুদ্রের বড় ঢেউগুলোকে ভয় পায়। তাই নিজের মতো করে আপন খেয়ালে সমুদ্রের ছোট ঢেউগুলোকে উপভোগ করছে আর উন্মুক্ত পাখির মতো নেচে বেড়াচ্ছে। প্রচুর ছবি তুললাম, আপনাদের জন্য ভিডিও করলাম, সেলফিও তুললাম। পরিবারের সকলে মিলে এই সমুদ্রের জলটাকে ভীষণ রকম উপভোগ করলাম। এবার সমুদ্রের জল ছেড়ে হোটেলে ফেরার পালা। নীল তো নীলই, ওর দুষ্টুমির কোনো অন্ত নেই। ওনাকে এখন ব্ল্যাক প্যান্থার হয়েছে। আমরাও কখনো কখনো নিজেদের বয়স ভুলে ওর সাথে এই বালুচরের দৌড়তে লেগে পড়ছি। ইয়েস, আমি তুই জিতে গেলি। সোনামা আবার হাতে বালি নিয়ে দৌড়ায়। হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে অল্প একটু রেস্ট নিয়ে বিকেলবেলা একবার ঘুরে যাব বিচ থেকে। তারপর সন্ধ্যাবেলা এলইডি আলোর মেলায় ঘুরে বেড়াবো এই সমুদ্র পাড়ে। আমাদের হোটেলের পাশের এক সরস্বতী পুজোর প্যান্ডেলে হইচই শুনে একটু উকি মেরে দেখি বিয়ে হয়ে গেল এক নবদম্পতির। মন্দিরে বিয়ে হতে দেখেছি, তবে সরস্বতী পুজোর প্যান্ডেলে বিয়ে আমি তো প্রথমবার দেখলাম।
চলো সরস্বতী পুজোর প্যান্ডেলে বিয়ে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। ওই বিয়ের মিষ্টি এটা, সরস্বতী পুজোর প্যান্ডেলে বিয়ে, আর সেই বিয়ের মিষ্টি এটা আপনাদের জন্য রইলো কিছুটা, আশীর্বাদ করবেন ওদের। সন্ধ্যাবেলায় বকখালি বিচের ধারে রঙিন আলোর মেলায় ঘুরতে ঘুরতে সন্ধ্যাটা মুহূর্তে কেটে যায়। কি মাছ খাবি? পুঁটি মাছ ভাজা। তার সাথে থাকে বিভিন্ন রকম খাওয়া দাওয়া, সুইট কর্নটাও বাদ গেল না। আর সমুদ্র পাড়ের বিভিন্ন রকম মাছ ভাজা তো রয়েছেই। কত জানা অজানা মাছের প্রচুর দোকান রয়েছে এখানে। একটুখানি খেয়ে দেখো, খালি মাছটা খাও, ঝালটা খেতে হবে। হ্যাঁ আমি ধরতে পারছি না। আরে গরমটাই কামড়াবি তবেই তো উঠবে ভালো সিনটা। কেমন লাগছে বলো? ভালো। সোনামা চিংড়ি মাছ কটা খাবি? 20টা চিংড়ি মাছ ভাজা খাবি? শুধু একটা ফ্লেভার না, অনেকগুলো। আগেরটা ছিল লোটে, আবার এসে গেছে চিংড়ি। পম্পি চিংড়ি নিয়ে এলো। কাকিমা বকখালিতে সবাই মিলে একসাথে মাছ ভাজা খাওয়া। গরম গরম। এটা কাকিমার ডিমান্ডে, কমপ্লেন করতে পারবে না। এটা দেখে বুঝতেই পাচ্ছেন মাছ ভাজার স্বাদ কেমন ছিল। বকখালিতে এসে মাছ ভাজা না খেলে বকখালি ঘোরাটা বাকি থেকে যায়। মাছ ভাজা ভালো। এরপর একটা গরম চা। চাটা, টুকিটাকি আরো কত খাবার দাবার, আর ফ্যামিলি আড্ডা, তার সাথে লোভনীয় ফুচকা। পিসি কেমন খেলে ফুচকাটা? খুব ভালো। আমি পিসিকে প্রথমবার ফুচকা খেতে দেখলাম। পুরো পুরো দেখ একদম চারিদিক কুয়াশায় ভরে গেল না বৃষ্টি? ও দিদি ফগি ওয়েদার কেমন লাগছে? স্নোফল হচ্ছে তো। আচ্ছা কেমন লাগছে ফগি ওয়েদার? পুরো হঠাৎ করে 5 মিনিটে মানে 2-3 মিনিটের মধ্যে পুরো দেখো চারিদিক কুয়াশায় ভরে গেল। টুকিটাকি খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, ফ্যামিলি আড্ডা সব মিলিয়ে আজকের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। এরপর হোটেলে ফিরে খাবার ইচ্ছা না থাকলেও অল্প একটু খেয়ে সোজা ঘুম। কালকে সকালে উঠে আবার বেরোচ্ছি সমুদ্র পাড়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন। নমস্কার।